নমস্কার বন্ধুরা, তোফাস রান্না বান্নায় সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুবই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মুলো শাকের ছেচকি। সম্পূর্ণ নিরামিষ এই রান্না গরম ভাতের প্রথম পাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। নিয়ে নিয়েছি মুলো শাক, আর মুলো শাকগুলোকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর শাকগুলোকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি 5-6টা মুলোর থেকে শাকগুলোকে নিয়ে নিয়েছি, আর লাগছে আমার একটা মুলোটাও এখানে আমি বেশ মোটামুটি বড় সাইজেরই নিয়ে নিয়েছি। এবার মুলোটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর রান্নার শেষে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ছাড়িয়ে নেওয়া মুলোটাকে আমি এবার একটু ঘষে নিচ্ছি। রান্নাটা করতে সময় খুব কম লাগে, আর মশলাও তেমন কিন্তু কিছুই লাগে না। দেখুন, পুরো মুলোটাকে আমি এভাবে ঘষে নিয়েছি। এবার মুলো শাকের মধ্যে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর শাকটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নেব। শাকটাকে খুব ভালো করে চটকাতে হবে, একদম শাকটাকে চটকিয়ে নরম করে নিতে হবে। আর শাকটা যত ভালো করে নরম করে নেব রান্নার পর তত ভালো লাগবে খেতে। এখন এতটা শাক রয়েছে, চটকানোর পর দেখবেন শাকটা কমে একদম অল্প একটু হয়ে গেছে। দেখুন, শাকটাকে আমি খুব ভালো করে চটকিয়ে নিয়েছি, আর শাক থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার এই শাকগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে জলটাকে নিগড়ে তুলে নেব। অনেকেই মুলো শাক রান্না করার আগে একটু ভাপিয়ে নেন, তবে ভাপিয়ে না নিয়ে এভাবে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এভাবে জলটা নিগড়ে নিলে মুলো শাকের মধ্যে যে একটা তিতকুটে ভাব থাকে সেটা সম্পূর্ণ বেরিয়ে যায়, আর ভাজার পরে শাকটা খেতেও খুব ভালো লাগবে। আর এভাবে চটকিয়ে নিলে শাকটা একদম নরম হয়ে যায়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। শাকগুলো সব তুলে নিয়েছি, এবার জলটাকে ফেলে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি খুব বেশি তেল দিইনি, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আমি লঙ্কাটাকে একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, 1/2 চা চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুলোর শাক। শাকটা নেড়ে চেড়ে সাথে সাথে মুলোটাকেও দিয়ে দেব। এবার মুলোর সাথে শাকটাকে 2-3 মিনিট মতো একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প নুন। নুনটাকে একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি শাকের মধ্যে আগেই নুন দিয়ে চটকিয়ে নিয়েছিলাম। এই রান্নায় হলুদ লাগবে না। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটা ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে রেখে দেব। এই রান্নায় কোনো জলও দেব না। মুলোর মধ্যে যা জল আছে সেই জলেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার শাক আর মুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর নরম হয়ে বেশ খানিকটা কমেও গেছে। এখন নাড়াচাড়া করে শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার শাকটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর সামান্য চিনি দিলে রান্নার টেস্টটা বেশ ব্যালেন্স হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে বাটা, আর নেড়ে চেড়ে শাকের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে জলটা শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। এখন জলটা বেশ শুকিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর মুলো শাকের ছেচকি পুরো রেডি। এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। আর গরম ভাতের সাথে আমার বাড়িতে প্রত্যেকেই খুব পছন্দ করে এটা খেতে। আপনারাও এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।